হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হলো পাবদা মাছের রেসিপি বা ভুনা রেসিপি। কিভাবে পাবদা মাছটা বুনা বুনা ও মাখা মাখা করে রান্না করতে হয় সেই টিপসটা তোমাদেরকে দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে। এখানে আমি 12 থেকে 15টার মতন পাবদা মাছ নিয়ে নিলাম। পাবদা মাছগুলোকে আগে থেকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম। এই পাবদা মাছের উপরের অংশটা কিন্তু কালো থাকে, এটা কিন্তু পাটায় ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিছুক্ষণ ধরে গরম করে নিতে হবে যাতে করে তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, 1 চা চামচ স্বাদ মতো পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বাটা মশলা। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু তেলটা উপরে বেশি উঠবে। আর এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা পাবদা মাছগুলো। ছোট একটা চামচ দ্বারা এক এক করে পাবদা মাছগুলোকে উল্টিয়ে দেব যাতে করে মশলাগুলো মাছের গায়ে সম্পূর্ণ লেগে যায়। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও সেই মাছগুলোকে ছোট একটা চামচ দ্বারা উল্টিয়ে দেব। মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখন 2 থেকে 1 কাপ পানি অ্যাড করে নিলাম। পাবদা মাছ রান্নার ক্ষেত্রে মাছগুলোকে হালকাভাবে নেড়ে দিতে হয় যাতে করে মাছগুলো ভেঙে না যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া একটা টমেটো। রান্নাটা সম্পূর্ণ কষানো হওয়ার জন্য প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখতেই পারতেছো সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। মাছটা সম্পূর্ণ হওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করে নিলাম। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিতে হবে। 10 মিনিট পর কিন্তু পানিটা একদম শুকিয়ে গেল। আর এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। আমার পাবদা মাছের রেসিপিটা ফুল কমপ্লিট হয়ে গেল। সো রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে সবাই একবার ট্রাই করে নেবে এইভাবে মাখা মাখা করে পাবদা মাছের রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই দ্য ওয়ে, আপনারা তখন দেখছেন আসমা কিচেন এন্ড ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।